Hello friends, welcome to my YouTube channel Megha Official. This is my second video. আমার ছেলে স্কুল যাবার পরে আমি ঘরে কী কী কাজ করি সেগুলোই তোমাদের সামনে আজ তুলে ধরলাম। বিয়ের পরে মেয়েদের ঘরের বাইরে কাজে যেতে হলে ঘরের সমস্ত কাজ শেষ করেই যেতে হয়। সেটা আমি নিজের পার্সোনাল অভিজ্ঞতা থেকেই তোমাদের সাথে শেয়ার করলাম। কারণ আমি যখন কাজে যাই তখন আমার ঘরের সমস্ত কাজটাই সেরে আমাকে যেতে হয়, এবং যাদের বাড়িতে বাচ্চা আছে, বাচ্চা খাওয়ানো থেকে আরম্ভ করে সব কিছু তাকে কমপ্লিট করে দিয়েই দিন বাইরে বেরোতে হয়। যতই বাড়িতে কাজের লোক থাকুক না কেন, তাকে টেক কেয়ার করার জন্য যতই লোক রাখা হোক না কেন, মায়ের যা কর্তব্য সেটা মাকেই করে যেতে হয়, আদার্স কেউ করে না। আবার এটা সবার ক্ষেত্রে নাও হতে পারে, কারণ এটা আমি আমার অভিজ্ঞতা থেকে তোমাদের সাথে শেয়ার করছি। কারণ অনেকের বাড়িতে যারা জব করেন তারা তাদের কেয়ারটেকার রেখে দেন বাচ্চাকে দেখার জন্য, ঘরের কাজের জন্য, কিন্তু অনেক বাড়িতে সেটা পসিবল হয় না। আজ সত্যি একটা কথা বলতে খুবই ইচ্ছে হচ্ছে যে আমরা মেয়েরা চাইলে কি না পারি, ঘরের কাজ থেকে আরম্ভ করে বাইরের কাজ সবটাই আমরা একাই সামলাতে পারি। এতে আমাদের কারোর প্রয়োজন পড়ে না। কাজ করতে করতে ভাবলাম তোমাদের সাথে একটা গল্প শেয়ার করি। আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমার যখন বেবি হয় তখন আমার কোনো রকমই কিছু দায়িত্ব নিতে হয়নি, কারণ পুরো দায়িত্বটাই আমার মায়ের ছিল। অনেক বাড়িতে শাশুড়ি মারা নেন, কিন্তু আমার শাশুড়ি মার অনেক বয়স ছিল, দেন ওই কারণে উনি কোনো দায়িত্ব নিতে পারেননি। সব দায়িত্বটাই আমার মা নিয়েছিলেন, এবং মা সেই ছোট থেকে আমার ছেলেকে বড় করা, মানে 6 বছর পর্যন্ত বড় করে দেওয়া, সেটা পুরোটাই আমার মা করেছিলেন। আজ উনি নেই, কিন্তু উনি যা করে দিয়ে গেছেন সেটা আমি হয়তো কোনো দিন করতে পারতাম না। মানে বাচ্চা সামলানো এই জিনিসটা এখনও হয়তো আমি নিজেই বাচ্চা, কারণ অনেক সময় অনেক কিছু করে ফেলি যেগুলো বাচ্চারাই করে। তো মা যখন ছিলেন তখন আমি হসপিটালে ডিউটি করতাম, তো ওই কারণে আমাকে কোনো রকম ফেস করতে হয়নি। কাজে যাওয়ার আগেও মাই সব কিছু করে দিত, খাওয়া থেকে আরম্ভ করে খাইয়ে আমাকে পর্যন্ত খাইয়ে দিতেন। মানে আমার ছেলেকে তো দেখার কথা আলাদাই, এবং আমার যা টেক কেয়ার করতেন, মানে সেগুলো আমাকে কোনোদিন ফেসই করতে হয়নি। এই যে আজ এত কাজ করি, আমি খালি ভাবি যে এত কাজ আমি সিরিয়াসলি বলছি কোনোদিন করিনি। নিজে হাতে জল নিয়ে পর্যন্ত খেতাম না, এবং আমার যখন শ্বশুরবাড়িতে আমি থাকতাম তখন আমার মা গিয়ে সব কাজ করে দিয়ে আসতো। এবং আমার ননদও আমাকে কয়েকটা কথা বলেছিল যে যেদিন মা থাকবে না সেদিন বুঝবি। সিরিয়াসলি সেটা আমি আজ ফিল করি, যে আজ আমার মা নেই, কিন্তু আমি এই জিনিসটা ফিল করি যে একা যে সামলানো, আমার মা যে একা হাতে এত কাজ করতেন, মানে সেগুলো যে কীভাবে করতেন, মানে আমি সিরিয়াসলি এক্সপ্রেস করতে পারছি না ব্যাপারটা। থাক, আজকে কথাটা এখানেই থাক, অন্যদিন কোনো সময় তোমাদের গল্পটা শোনাবো, কারণ এই গল্পটা শোনাতে শোনাতে আমি সত্যি নিজেই ইমোশনাল হয়ে পড়ছি, যে সেটা আমি এখন হতে চাই না। আজ এই একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে আমার ডেইলি লাইফের একটা ছোট্ট পার্ট আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এরপরেও মেয়েদের অনেক কাজ থাকে, মেয়েদের বলো মায়েদের বলো, অনেক কাজ থাকে। যেমন আমি এই সব ঘর পরিষ্কার করার পরেও দেন আমার অনেক কাজ থাকে, যেমন কুকিং বলো, পুজো দেওয়া বলো, ছেলেকে স্কুল থেকে আনা বলো, তাকে খাওয়ানো, তাকে রেডি করা, তাকে পড়ানো, সব কিছু একটা মায়েদেরই কাজ। হয়তো সবটা ভিডিওতে তুলে ধরা সম্ভব হয় না, এবং আমি যেটুখানি পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। যদি কিছু ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর বুঝতেই পারছো এটা নতুন অ্যাকাউন্ট, তো একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আদারওয়াইজ মনিটাইজেশনটা চালু হবে না। আর আমি এমনি এই অ্যাকাউন্টটা 8 মাস আগে ওপেন করেছিলাম। আমি ঠিক জানতাম না যে এই মনিটাইজেশন টুলস বা এইসব রিলেটেড কিছু, সেগুলো জানতাম না, তাই আমি কিছুদিন স্টপ রেখেছিলাম। আমি জানি ঠিক আছে, ইটস ওকে, বাট এখন আমার হঠাৎ করে ইচ্ছে, এটা আমার অ্যাকচুয়ালি অনেক দিনের ইচ্ছে বলতে পারো। তো ওই অনেক দিনের ইচ্ছেটাই আমি আবার নতুন করে স্টার্ট করলাম। নতুন করে স্টার্ট করার পরে আমার সিরিয়াসলি বলছি যা ভিউজ এসেছে, আমি সত্যি খুব খুশি। তোমাদের যে এই সাপোর্টটা যে আমি পাবো, আমি সিরিয়াসলি জানতাম না যে এরমভাবে আমি সাপোর্ট পাবো। আমি সিরিয়াসলি প্রচুর খুশি হয়েছি। তো
এটাই বলবো যে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর দেখতে থাকো ভিডিওটা, হয়তো ভালো লাগবে। আমার আদার্স প্ল্যাটফর্মেও অনেক অ্যাকাউন্ট রয়েছে, যেমন ফেসবুক বলো, ইনস্টাগ্রাম বলো, সেখানেও আমি ভিডিও, রিলস সব কটাই পোস্ট করি, সেগুলো আমার অ্যাক্টিভ অ্যাকাউন্ট। আমি ইউটিউবটা জাস্ট এই বলতে পারো 2-3 দিন আগে জাস্ট স্টার্ট করেছি, কিন্তু ইউটিউব অ্যাকাউন্টটা আমি খুলে রেখেছিলাম 8 মাস আগে। আমি ঠিক সিরিয়াসলি বলছি, আমি জানতাম না যে এই রিলেটেড কিছু ব্যাপার থাকে। তো তোমরা প্লিজ প্লিজ প্লিজ, এটা আমার রিকোয়েস্ট, প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আদারওয়াইজ আমার অ্যাকাউন্টটা ডিসেবল হয়ে যাবে। তোমাদের এরকম সাপোর্ট পেলে আমি আরও আমার লাইফের অনেক ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো, তো যেটা তোমাদেরও ভালো লাগবে এবং আমারও ভালো লাগবে। আশা করছি এই ছোট্ট বোনটির পাশে তোমরাও থাকবে। চলো, তোমাদের সাথে আবার ফ্রেশ হয়ে দেখা করছি। এটা আমি আমার একটা ডেইলি লাইফের পার্ট তোমাদের সাথে শেয়ার করলাম। চলো দেখা করছি। ফ্রেশ হয়ে নিয়েছি, এবার এখন আমি পুজো দেবো, দিয়ে দিন আমি অফিসে যাব। পুজো দেওয়া হয়ে গেছে, ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি। তার আগে দেখে নাও, এই যে পুজো দেওয়া হয়ে গেছে আমার, এখন আমি বেরোবো। অ্যাকচুয়ালি আমি কয়েকটা কথা বলতে চাই, যেটা হচ্ছে আমি ভিডিও সেই টিকটকের থেকে, টিকটক যখন চলছিল তখন থেকে আমি স্টার্ট করেছি। অ্যাকচুয়ালি আমার ভিডিও করতে ভালো লাগে, তো এই ভালো লাগাটাকে আমি থামিয়ে রাখিনি। আমার বাড়ি থেকে অনেকবার বারণ করেছে যে কেন এইসব ভিডিও করি, কেন। আমি কারোর বারণ শুনি না, আর আশা করি ভবিষ্যতে শুনবো না। আমার যেটা ভালো লাগে, ভালো মনে হয়, সেটাই আমি করি। চলো এখন বাই, এই ভিডিওটা এখানেই স্টপ করছি। যদি কিছু ভালো লাগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিও অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব করে দিও। নতুন চ্যানেল বুঝতেই পারছো। টাটা, বাই বাই, আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে।